বোনেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের দুশমন নয়, বাঁচাবার চেষ্টায় বুঝাচ্ছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নই, আমার কাজ তো বুঝিয়ে চেষ্টা করা। আল্লাহ বলেছে যে জাতি পরিবর্তন হতে চায় আমি আল্লাহ অবশ্যই তাদের পরিবর্তন করব। তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া কদিনের, আজ আছি কাল সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই। আপনি কাল শোবেন, আজকে কাল সূর্য উঠবে, আপনি উঠবেন কি কোনো গ্যারান্টি নাই। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এই গরমে আমাদের এই অবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলতেন, বাবা সাহাবারা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কোরআনের আয়াত এটা। বাবারা, তোমরা পরকালের জন্য বেশি বেশি করে চিন্তা করো। সাহাবা হুজুররা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশর পরকালটা কেমন হবে? আল্লাহ নবী ময়দানে মাশর নিয়ে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে মেছে মা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে লাল হয়ে যায় বাবা, ওই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে তুমি আমি কোটি কোটি মাইল দূরে সূর্য যদি 12টা 1টা 2টোর সময় এই জমিনে পা দিতে হয় খালি পায়ে, এটাই সহ্য করা যায় না। পাকা রাস্তার উপরে পা দিলে সহ্য করা যায় না। সেদিন মাথায় এক বেগ দেখতে লেখা, দুপুরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, 12 ঘন্টা বেড়ে যাবে। সেদিন তাহলে কি দশাটা হবে? এই জন্যে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা আম্মা ভাই বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যদি এই বিপদ থেকে, দুনিয়া আখিরাত থেকে নাজাত পেতে চান, একটাই রাস্তা, ওই রাস্তা হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর মুহাম্মদ রাসূল হলেন কোরআনের বাস্তব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র, লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী যা করেছে কোরআন করেছে। আর কোরআন কার কথা? আল্লাহর কথা। নবী যা করেছে আল্লাহর কথা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাঁচার একটাই রাস্তা, বাপ ফিরে আসেন, ফিরে আসেন। এই দুনিয়ায় বহু ছেলে ধরা আছে, তারা ইবলিস শয়তানের পক্ষে কাজ করছে, তোমাকে আমাকে পদ দিয়ে, টাকা দিয়ে, গদি দিয়ে, নানা রকম লোভ লালসা দিয়ে একটাই চক্রান্ত, আল্লাহ ও রসুলের থেকে সরাবো, অন্য কিছু নয়। একটাই, আল্লাহ ও রসুলের থেকে সরিয়ে দাও। কেন? তাদের লক্ষ্য তারা মানুষের খোদা হবে। আর যতদিন এই জমিনে ইমানদার থাকবে, ফেরাউনের মতো কারো খোদায়িত্ব মজা করে থাকা খুব মুশকিল আছে। যে তার পিছনে এও সাদা মাটা গরিব মুসলমান তো কি হয়েছে, ও তার অন্যায় দেখলেই বলবে এটা অন্যায়। কথা বুঝছেন না? বোঝেন? তাই আমাদেরকে যেমন করে হোক, কেউ পদে খুশি পদ দে, টাকাতে খুশি টাকা দে, আরো ইত্যাদি ইত্যাদি, নারী থেকে শুরু করে, নেশা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে দিচ্ছে। আমাদের হুঁশি নাই। ময়দানে মাশরে কি হবে এতে যদি এই হয়? আল্লাহ দুটো পা দিল, এই পায়ের হিসাবটা ময়দানে মাশরে নেবে। ময়দান
এরকম কঠিন দিন কতদিন থাকবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, আল্লাহর কোরআন জানাচ্ছে, কালামুল্লাহ আল্লাহ নিজে জানাচ্ছে, এ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় 50,000 বছরের যত দিন হবে, ময়দানে মাশরে একটা দিন হবে 50,000 বছরের দিন হবে। তারপরে বিচারটা শুরু হবে। এই 50,000 বছর ধরে সবাইকে ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেবে দেখুন তো কি কঠিন দিন হবে। যেদিনে আদম নবীও বলবে আমার কি হবে, মুসা নবীও বলবে আমার কি হবে, ইব্রাহিম নবীও বলবে আমার কি হবে, ঈসা নবীও বলবে আমার কি হবে। ইজহাবু ইলা গায়রি, অন্য কাছে যা। ওই দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে। এই যুবকেরা তরুণেরা সেই নবীর নেতৃত্ব ছেড়ে দিলে, সেই নবীকে ছেড়ে দিয়ে চোর বদমাই লুটেরা বাটপার ডাকাত খুনি অসভ্যকারী চরিত্রহীনদের নেতৃত্ব মেনে লিয়া আজ তোমার আমার দুর্দশাটা কেমন হয়ে গেল। তাই তুমি যে দেশেই থাকো না কেন, যে রাজ্যে যে জেলায় থাকো না কেন, যে এলাকায় থাকো না কেন, একটাই তোমাকে রাস্তা। আমার লিডার, আমার নেতা, আমার নবী, আমার সাইসা একজনই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা যদি আনতে পারো, এই রাস্তায় যদি ফিরে আসতে পারো, বদরে যেমন ফারিস্তা এসেছিল আবার আসবে। গরিবে নওয়াজকে যেমন আল্লাহ সাহায্য করেছিল আবার করবে। হতবাগ আকবর যখন দ্বীন ইলাহি বার করেছিল, মুজাদ্দিদ আল-ফেসানি আকবরের বিরুদ্ধে করেছিল, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানিকে আল্লাহ সাহায্য করেছিল, আকবরকে আল্লাহ মিটিয়ে দিয়েছিল। আবার আল্লাহ সাহায্য তোমাদের উপরে আসবে। শুনছেন তো নাকি? আমরা তো উল্টো হয়ে গেছি, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাহারা নিচ্ছি। কি দশা আমাদের, হ্যাঁ? কটাই জামাত হবে? 8:30। আচ্ছা, আজান হয়ে যাক, 8:30 নামাজ হবে, 5 মিনিট আগে ছেড়ে দেবো। মসজিদে যা বলছে মুয়াজ্জিন সাহেব, ওটাই আপনি মনে মনে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান এলান থেকে আজান। যুবকেরা, তোমার আমার দায়িত্ব এবারে আল্লাহর জীবনের গুনাহকে পাক করে ওকে পবিত্র বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, হযরতে মুসা আলাইহিস সালাম দূর পারে গেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলছেন, মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা রয়েছে, যারা আমার সঙ্গে কথা বলবে। তোমার কথা বলাদের কথা বলার মধ্যে অনেক পার্থক্য। কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে ও হযরতে মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলে এর জন্য টাইম ফিক্সড রয়েছে। তারা আমার সঙ্গে যতক্ষণ মুসা না, তোমার আমার বিচখানে 70,000 পর্দা রয়েছে, এক সমস্ত পর্দা উঠিয়ে দিয়ে আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, এই খবরটা শুনে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তাদের রাসূলের উম্মত উম্মতি, আখিরি নবীর উম্মত উম্মতি। ওরা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলা শুরু হলো। কিভাবে কথা বলবে? তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান। এক
মাথায় ততক্ষণ তারা কোরআন পড়বে। কোরআন হলো কালামুল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে কথা থাকবে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বন্ধ করে দিয়েছি আল্লাহর সঙ্গে কথা বলা। আমরা যদি দাস হয়ে একবার বল আল্লাহ ভুল করি, শুধু এতটুকু বল, আল্লাহ আমি ভুল করেছি আর করবো নি। আল্লাহ বলছে যেমন মায়ের পেট থেকে পাঠিয়েছিলাম, গুনাহ ছিল না, যা আছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ভুল করিস, আবার করার পরে যদি এসে বলে খোদা আমি বড় লজ্জিত, তোমাকে মুখ দেখাবার মতো অভ্যাসের উপায় নেই আল্লাহ, আমি বড় লজ্জিত আল্লাহ, আমি কথা রাখতে পারিনি, আমি আবার ভুল করেছি আল্লাহ, কিন্তু শুনেছি তুমি বড় দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, হাদিসে কুদসিতে তুমি বলেছো ওরে আমার বান্দা, আমার রহমত ও গজবের প্রতিযোগিতা, আমার রহমত ফার্স্ট হয়, গজব ফেল হয়ে যায়। আল্লাহ আমি আবার ভুল করেছি আল্লাহ, এমনি জানলে নেবে আল্লাহ, এই আমি হুজুর বলে আল্লাহকে ছেড়ানিত করেছে যাতে করে দিনের শিক্ষা দেবে, উনি নেবে। এই পার্থক্যটা দুনিয়ায় একে অপরের সম্মান করতে হয়, কিন্তু আল্লাহর কাছে আমার পরিচয় তোমার পরিচয় কি? দাস। হ্যাঁ, এবার